দেশকে আমরা ইমানের অঙ্গ হিসাবে ভালোবাসা। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশ আমার ইমানের অঙ্গ। দেশের উপরে বিভিন্ন সময় বিভিন্ন কালো ছায়া আসবে, কিন্তু আমরা যদি সজাগ থাকি, আমরা যদি প্রস্তুত থাকি, আমাদেরকে কেউ আমাদের দেশ নিয়ে সিনেমারি করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং দেশের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশের একজন অভিভাবক, বাংলাদেশের একজন আপসহীন নেত্রী, যে পরিবারের হাত ধরে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, আজকে তার জন্য দোয়ার আয়োজন। আমার সামনে যারা আছেন এই জায়গায়, অনেকের ফ্যামিলিতে এমন আছে যাদের বাবা মা অসুস্থ, অনেকের বাবা মা অন্ধকার কবরের দেশে চলে গেছে, এবং আমাদের এই 37 নং ওয়ার্ডের আমাদের জনাব আবুল বাসার মেম্বার সাহেব, উনি অসুস্থ শুনেছি। এরকম আরো যত মুরব্বীরা আছেন, বিশেষ করে আমাদের এই 11 আসনের আমাদের যিনি অভিভাবক আমাদের কাইয়ুম সাহেব, উনি আসতে পারেন, আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে সুস্থতা সিহাত দান করে। সকলেই একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا সকলে পড়ি رب ارحمهما كما ربياني صغيرا। আয় রব্বুল আলামিন, আল্লাহ শুক্রবার দিন জুমার নামাজ আদায় করিয়া তোমার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করিয়া, আয় আল্লাহ তোমার নবীর উপরে দুরূদ পাঠ করিয়া তোমার শাহীদ ওয়ারে হাত উত্তোলন করেছি। খাস করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ, আমরা জীবনে যে যত গুনাহ করেছি, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, কুফরি বিদআতি শিরকি কবিরা সগীরা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া, শয়তানের দোকায় পড়িয়া, নফসের দোকায় পড়িয়া যত গুনাহ আমরা করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আজকে যাকে কেন্দ্র করে দোয়ার আয়োজন, আল্লাহ মমতাময় এক মা অসুস্থ, আল্লাহ বিছানায় কাতরাইতেছে, আল্লাহ আয় আল্লাহ খাস করে আপনি তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করিয়া দিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরের দেশে চলিয়া গেছে, আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, খাস করিয়া মালিক গো, আমাদের দেশের যিনি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমার সাথে যারা হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের মন দিল অন্তর কলব হৃদয় গুলা দেখিয়া নেক মাকসাদ গুলাকে আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, প্রত্যেকটা মুরব্বি, প্রত্যেকটা বৃদ্ধ বাবাজি, সাদা দাড়ি পাকা মুরব্বি, হাজী সাহেবগণ, আয় আল্লাহ খাস করে প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলাকে আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ, আপনি সোনার বাংলাদেশের মাতৃভূমিকে আপনি হেফাজত করিয়া নিন। আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদেরকে আপনি হেফাজত করিয়া নিন। আল্লাহ, দেশকে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ, খাস করে মালিক ভাই, সমস্ত যুবকদের হাতে আপনি দেশকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, খাস করে আমাদের 37 নং ওয়ার্ডের আল্লাহ অভিভাবক আমাদের বাসার সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করিয়া দিন। আল্লাহ, আজকের এই দোয়ার আয়োজন যারা করলো, আল্লাহ খাস করে তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আমাদের জনাব কাইয়ুম সাহেবকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা সিহাত দান করিয়া দিন। আল্লাহ, খাস করে আল্লাহ আমার বন্ধু মানুষ, আল্লাহ বিপ্লবের আব্বা আম্মা, আল্লাহ দুজন কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, মওতের সময় আমাদের সকলের জবানে আপনি জারি করে দিন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ